কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। লাস্ট কয়েকদিন ধরে তোমরা আমাকে মেসেজ করে 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 পাগল করে দিয়েছো এবং আমি ভাবলাম যেহেতু এত জোনার মেসেজ একসঙ্গে আসছে তো তোমাদের স্টুডেন্ট মহলে হয়তো এই ইউজি এক্সাম ডেট নিয়ে অনেক অনেক রকমের সমস্যা রয়েছে বা অনেকের অনেক ডাউট রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এখনকার সময় ইউটিউব চ্যানেলগুলো এমন ভাবে থাম্বনেলগুলোকে নিয়ে যাচ্ছে যে সত্যি এক্সাম ডেট আউট বলে তোমরা মেনে নিচ্ছ, দিয়ে তুমি আরো কনফিউজড হয়ে যাচ্ছ। তো আমি প্রথম থেকে তোমাদেরকে বলে এসেছি ভাই, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদেরকে এই চ্যানেলে রেলওয়ে রিলেটেড কোনো রকম কোনো ইনফরমেশন দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। মানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোনো রকম কোনো এক্সাম ডেট আউট হয়নি, কোনো নোটিফিকেশন বেরোয়নি এরকম ভাবে। যারা বলছে, যারা ইনফরমেশন দিচ্ছে তারা সম্পূর্ণ ফেক ইনফরমেশন দিচ্ছে। তাই তোমাদেরকে বলি সমস্ত কিছু ফেক ইনফরমেশন থেকে বাঁচতে যেটা অথেন্টিক ইনফরমেশন দেয় যে সমস্ত চ্যানেলগুলো, তার মধ্যে একটা হচ্ছে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা। যে চ্যানেলের মধ্যে তুমি এখন ক্লাসটা দেখছো সেই সমস্ত চ্যানেলগুলোকে একটু নজরে রেখো। তো তুমি যদি একটু ভালো করে দেখো এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে সবসময় অথেন্টিক ইনফরমেশনগুলো দিয়ে থাকি এবং যখন যখন যা কিছু প্রয়োজনীয়তা রয়েছে আমি সেগুলো স্টেপ নিয়েছি। যারা এই ভিডিওটা দেখছো আমি প্রত্যেককে সবার প্রথমে বলে রাখি, আমি এই ভিডিওর মধ্যে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডেট কবে হতে পারে আমি এটার একটা সাম্যক ধারণা তোমাকে দেবো এবং তার জন্য তোমার যেটুকু টাইম রয়েছে সেইটুকু টাইমের মধ্যে কিরকম তোমার প্রিপারেশন নেওয়া উচিত, কোন কোন জায়গাগুলো ছাড়া উচিত, কোন কোন জায়গাগুলো রাখা উচিত, তোমার আদর্শ রুটিন কি হওয়া উচিত, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি বলে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমার টার্গেট স্কোর কত রাখা উচিত সেটা আমি তোমাকে বলে দেবো। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিচ্ছ, তারাও এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে। তো তোমরা এখন দ্বন্দ্বে রয়েছো আমি কি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 এর জন্য তৈরি হবো নাকি গ্র্যাজুয়েটের সিবিটি 2 এর জন্য তৈরি হবো। তারও মুশকিল আসান আমি আজ থেকে দুদিন আগে তোমাদেরকে করে দিয়েছি। কি তুমি যদি এই চ্যানেলটাকে ফলো করো ভিডিও সেকশনে আসো তুমি দেখতে পাবে এই দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কাট অফের একটা প্রেডিকশন আমি তোমাকে করে দিয়েছি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ। মোটামুটি এই রেঞ্জের আশেপাশেই তোমার থাকবে 1-2 নাম্বার এধার হবে। তুমি যদি সেই রেঞ্জের মধ্যে বিলং করো অবশ্যই সিবিটি 2 এর জন্য তৈরি হও, আর যদি রেঞ্জ থেকে অনেকটা দূরে বিলং করো তাহলে অবশ্যই ভাই এখন থেকে এই যে আন্ডার গ্র্যাজুয়েটটা আসছে তোমাদের খুব সামনে সেটার জন্য তৈরি হতে থাকো। ঠিক আছে, এবার তোমাকে আমি একটা কথা বলি, দুটোর কি প্রিপারেশন আলাদা? না, কারণ ওইটার ক্ষেত্রে তোমাকে জিকে পড়তে হবে, এটার ক্ষেত্রেও জিকে পড়তে হবে, ওইটার ক্ষেত্রেও ম্যাথ পড়তে হবে, এটার ক্ষেত্রেও ম্যাথ পড়তে হবে, ওইটার ক্ষেত্রেও তোমার হচ্ছে রিজনিং পড়তে হবে, এটার ক্ষেত্রেও রিজনিং পড়তে হবে। শুধু সিবিটি 2 তে কিছু নাম্বার এক্সট্রা বেড়ে যাচ্ছে 20 নাম্বারের মতো, এখানে 20 নাম্বার কম আছে, পার্থক্য তো কিছু নেই, লেভেলও একই থাকে। তো কোনো রকম কোনো বাইফার্কেশন ছাড়া যেরকম ভাবে পড়াশোনা করছো সেই পড়াশোনাটাকে চালিয়ে দাও। ঠিক আছে, আর এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্রত্যেককে বলছি ভাই এখন একটা সময় এসে গেছে একটা নির্দিষ্ট স্টেপ নেওয়ার। রেলওয়ের ভিতরে কিছু প্রবলেম চলছে, সেই প্রবলেম চলার কিন্তু ভালো জিনিস নয়, তোমাদের জন্য কিন্তু খুব ক্ষতিকারক জিনিস। সেটা কি সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দিয়েছিলাম আজ থেকে 5 দিন আগে। প্রত্যেকে নিজের ক্ল্যারিটির জন্য এই 14 মিনিটের ভিডিওটা সবার প্রথম দেখো, নিজে ক্ল্যারিটি নাও। তারপর গোটা পশ্চিমবঙ্গে যতগুলো জায়গাতে তোমাদেরকে রেলওয়ের প্রিপারেশন দিচ্ছে যে সমস্ত স্যার ম্যাডামরা, তাদের প্রত্যেকের লাইভ সেকশন কমেন্ট সেকশনে গিয়ে এই ভিডিওটা দিয়ে এসো, তাদেরকে দেখতে বলো, সমস্ত স্যার ম্যাডামকে এগিয়ে আসতে বলো, তবেই কিন্তু একটা রেভলিউশন সম্ভব। আর রেভলিউশন যখন হবে তার পরবর্তীকালে তোমরা জানো যে কি না কি হতে পারে এই রেলওয়ের অ্যাসপেক্টে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করছি প্রত্যেকে এই ভিডিওটা নিজের ক্ল্যারিটির জন্য দেখো, তারপর শেয়ার করো, প্রচুর শেয়ার চাই, সবাই মিলে একসঙ্গে আসতে হবে, তবেই কিন্তু একটা বেটার কিছু সলিউশন আসবে। ঠিক আছে বাবা, চলো এবার আমি মেন জায়গায় চলে আসছি। চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকে বুঝে গেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমায় কিন্তু আমার গ্রুপে যুক্ত থাকতে হবে। গ্রুপে না যুক্ত থাকলে তুমি পিডিএফ বা নিউজ পেপারে যে সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট তোমাকে দিয়ে থাকে সেগুলো তুমি পাবে না। কি করবে তার জন্য 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটোমেটিক 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সম্পূর্ণ সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে থাকি। এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো এবার চলে আসছি নেক্সট জায়গাতে একটু কিছু ট্রেন দেখে নেওয়ার জন্য। দেখো এনটিপিসি 2024 যদি তুমি একটু ট্রেনটা দেখো তুমি দেখবে যে গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল 5 জুন থেকে 23 জুন, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল 7 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর। তার মানে যেটা জুন মাসে শেষ হয়ে গেছে, জুলাই মাসে কোনো পরীক্ষা নেই, আগস্ট মাসে তোমার ফার্স্ট উইকে শুরু হচ্ছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে তোমার ওই অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 দিনের গ্যাপে তোমাদের কিন্তু এইরকম একটা পরীক্ষা শুরু হচ্ছে, যেটা 2024 দেখা গেছে।
2025-এও কি সেম জিনিসটা হবে? দেখো 2025-এ 16ই মার্চ থেকে 17ই মার্চ অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে। তো এবারে আন্ডার গ্র্যাজুয়েট কবে হবে? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে হয় সেটা এপ্রিলের এন্ড করে হতে পারে, না হলে তোমাকে আমি বলেছিলাম যে মেতে হতে পারে। তো এবার বক্তব্য হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দেয়নি, তো এপ্রিলে তো হচ্ছে না, এটু ফর শিওর। স্যার কি করে বলছেন, কার উপর ভিত্তি করে বলছেন? দেখো বাবা, যখন কোনো এক্সাম এর নোটিফিকেশন বেরোয় তার 10 থেকে 15 দিন পর সিটি ইন্টিমেশন আসে, তার 10 দিন পর পরীক্ষা হয়, বোঝা গেল? তো মোটামুটি ভাবে 20 থেকে 25 দিন টাইম ওরা নিয়ে রাখে। আজকে আমি যখন ভিডিওটা করছি বিকেল 5:30 বাজে, তোমার হচ্ছে 11ই এপ্রিল, এখনো পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন অফিসিয়ালি আসেনি। যদি আজকে রাতেও বেরিয়ে যায় তাহলেও আজ থেকে 20 দিনের মধ্যে এক্সাম হওয়া পসিবল নয়। আর আজ থেকে 20 দিন মানে দেখো মাস শেষ হয়ে গেছে। তো পরীক্ষা কবে হতে পারে? মে মাসে হবে, এইটুকু আমরা বুঝতে পারছি যে মে মাসে হবে। আমার যতদূর মনে হচ্ছে মের মিডল বা এন্ড করে হবে। তার কেন মনে হচ্ছে? তার কারণ দেখো, প্রথম কথা হচ্ছে ছেলেপুলেদের কি হচ্ছে কি না হচ্ছে সেটা ভাবে না সরকার। তুমি যদি একটু অবজার্ভ করে দেখো, জাস্ট আজই তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে এসএসসি জিডির, দেখো 11/4/2026, এবং এখানে তোমাদের কি দেখো ফার্স্ট উইক 27 এপ্রিল থেকে 2 মে তোমাদের প্রথম এক্সাম হয়ে যাচ্ছে, 4 মে থেকে 9 মে সেকেন্ড এক্সাম হচ্ছে। তাহলে এখানে দুদিনের গ্যাপ এখানে ভরতে পারবে না। 18 মে থেকে 23 মে এই যে গ্যাপটা আছে 9 থেকে 18 এর মধ্যে দিতে পারে। আর এরপর 25 মে থেকে 30 মে, মানে গোটা মেটা জুড়েই তোমার হচ্ছে জিডি রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? গ্যাপ রয়েছে কেবলমাত্র 9 থেকে 18 মধ্যে, এই একটা 8 থেকে 9 দিনের গ্যাপ, হয়তো পরীক্ষাটা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারে। বোঝা গেল? যদি সরকার আমাদের হিতের কথা ভাবেছো, না হলে একই দিনে দেখবে যে দুটো এক্সাম পড়ে গেছে, তুমি যে কোনো একটা চুজ করে তোমাকে হবে, সেটা মোটো শ্রেয় নয়। তো সেই রেসপেক্টে আমি তোমাকে মোটামুটি ভাবে যেটুকু বোঝা যাচ্ছে মের মিডিল থেকে এন্ড এই মাঝখানেই তোমাদের হবে। আমার যতদূর মনে হচ্ছে মের মিডিলেই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এবার কম্পিটিশন স্যার কিরকম বলে রাখি, এর আগের বার ভ্যাকেন্সি ছিল তোমার হচ্ছে 3445টা ভ্যাকেন্সি ছিল, যেটা 2025-এ এখন ভ্যাকেন্সি হয়ে গেছে 3058টা। মানে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ প্রায় 400টা ভ্যাকেন্সি পুরোপুরি আউট। তো প্রথমত হচ্ছে এর আগের বার 63 লাখ ফর্ম ফিল আপ ছিল, এবারে হয়তো ফর্ম ফিল আপ অত নেই, অ্যাপ্রক্সিমেটলি যেহেতু 12 লেভেলের পরীক্ষা 50 লাখ তো ফর্ম ফিল আপ হয়েছে। তো কম্পিটিশন কিন্তু খুব একটা হালকা হবে না। তো এর জন্য কি পড়াশোনা করবে? দেখো, তুমি যে জোন থেকে ফিল আপ করো না কেন, তুমি যে ক্যাটাগরি হও না কেন, তোমার যদি র মার্কস এই 80 নাম্বার থাকে তুমি সিলেক্টেড হয়ে যাবে। অনেকেরই এই স্বপ্ন টিসিডিটি হওয়া, তো টিসিডিটি হওয়ার জন্য কিন্তু এটা একটা বেস্ট সলিউশন বলতে পারো। মানে এই চাকরি পেয়ে তুমি কিন্তু আরামসে ওইটা হয়ে যেতে পারো। তো সবার প্রথম তোমাকে সিবিটি 1 তার জন্য ক্র্যাক করতে হবে, তারপর বাকি সব কথাবার্তা। তো সিবিটি 1 কি আছে? ম্যাথ আছে, জিআই আছে, আর জিকে রয়েছে। ম্যাথে 30 রয়েছে, জিআইতে 30 রয়েছে, জিকেতে 40 রয়েছে। এখান থেকে যদি আমি তোমাকে বলি ম্যাথে 30-এর মধ্যে 27 পাওয়া কোনো ব্যাপার নয়, আরামসে পাওয়া যায়। জিআইতে 30-এর মধ্যে 30ই পাওয়া যায়, 28 তাও আমি ধরে রাখলাম। দেখো এখান থেকে তোমার 50 হয়ে গেল, এই 55 হয়ে গেল। যদি তুমি এখান থেকে 55 না তুলতে পারছো তাহলে ভাই তোমার প্রিপারেশনে গন্ডগোল রয়েছে। আর জিকে হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি প্রেডিক্ট করতেই পারবে না কি আসবে। তাও তোমাকে আমি জিকের একটা সলিউশন দেবো আজকে। তো 25টা তোমার নাম্বার পেতে হবে এই 40-এর মধ্যে, মানে ওই মোটামুটি 50 থেকে 55% বা 60% ইজ এনাফ এইখান থেকে নাম্বার তোলার ক্ষেত্রে। বোঝা গেল? তো আমি বলবো সবার প্রথম গুরুত্ব দাও ম্যাথ রিজনিংকে। যদি এখানে এখনো তোমার প্রবলেম হচ্ছে, শেষ মুহূর্তের জন্য আমি বলবো কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে করে যাও। কোন প্রিভিয়াস ইয়ারগুলো করবে? এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়ে গেল কিসের? 2025-এর, অবশ্যই এটা করে যাবে। এবং এর সঙ্গে তুমি 2024-এর প্রিভিয়াস ইয়ার করে যাবে। এছাড়া এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 2024-এর পেপার করে যাবে। আর গ্রুপ ডি 2024-এর যে পেপারটা হচ্ছে সেটা করে যাও। একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে প্রিভিয়াস ইয়ার পেপার করে যাও। তুমি ম্যাথ বা জিআই 55 নয় 60 স্কোর করে আসতে পারবে, কারণ হুবহু কপি পেস্ট হবে এই সমস্ত জায়গাগুলো থেকে। বুঝতে পারলে? তো এটা মাস্ট। এবার জিকে কি করে করব? তো তোমাকে এখন যেটা করতে হবে ভাই, তোমাকে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথের যে তোমার প্রবলেম রয়েছে, ম্যাথকে তুমি যোগাকে ভাঙো। ম্যাথের তোমার কিছু টপিক রয়েছে যেটা তোমার এখন উইক টপিক, সেগুলো থেকে পালিয়ে যেও না, পরীক্ষার সময় পালাতে পারবে না। তো উইক টপিকের ওপর বারবার রিভিশন করো, সেটা তুমি 2 ঘন্টা প্রতিদিন টাইম বার করো, রিভিশন করতে হবে অ্যাট এনি কস্ট। তারপর সেকশনাল টেস্ট দাও সেই পার্টিকুলার টপিকের ওপর 1 ঘন্টা করে, 3 ঘন্টা এখন ম্যাথের জন্য ব্যয় করো। যদি তুমি মনে করো যে আমি ট্রেনে অঙ্ক পারি, ট্রেনে অঙ্ক দেখবেই না, কারণ যেটা তুমি পারো ভাই তুমি এমনিই পারবে, ওতে টাইম নষ্ট করে কি লাভ? যেটা পারো না সেটা তোমায় করতে হবে এখন। 30 দিন যথেষ্ট টাইম, ঠিক আছে? কারণ
এপ্রিলে হচ্ছে না, মে ফার্স্ট উইকে যদি হয় তাহলে তুমি মোটামুটি দেখো যে মোটামুটি 20 থেকে 25 দিন তো এখানেই হয়ে যাচ্ছে, তো 30 দিন তুমি টাইম পাচ্ছ। তো 30 দিনের জন্য এটা এই যদি রুটিন ফলো করো সিলেকশন হয়ে যাবে। জিআই এর ক্ষেত্রে একদম বেসিক কিচ্ছু তোমায় করতে হবে না, যে টপিকগুলো পড়ছো সেগুলো রিভিশন করো আর প্র্যাকটিস করো, কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে পেপারগুলো বললাম সেগুলো করো। 1.5 ঘন্টা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট একটা দিনে এই জিআই এর রেসপেক্টে। জিকে জিএস এইখানে তোমাকে প্রপারলি রিভিশন করতে হবে এবং তার জন্য 3 ঘন্টা তোমাকে ব্যয় করতে বলছি, কারণ এতগুলো সাবজেক্ট আছে বলে। দেখো 3 আর 3 6 আর 1.5 7.5 ঘন্টা তোমার ব্যয় করা হয়ে গেল, এটা তুমি সলিড পড়লে। সারাদিনে একটা ফুল মক টেস্ট দিতে হবে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একটা ফুল মক টেস্ট দাও, অন্য কিছু দেওয়ার দরকার নেই। এতে তোমার কি হবে, 1.5 ঘন্টা তোমার ফুল মক টেস্ট লাগবে এবং তার সঙ্গে তোমাকে অ্যানালাইসিস করতে হবে 1 ঘন্টা, এটা ম্যান্ডেটারি। তুমি যদি দেখো যে মক টেস্ট দিয়ে তোমার 15 দিন নাম্বার বাড়ছে না, তাহলে তোমার মক টেস্ট দেওয়াটা ঠিকঠাক হচ্ছে না। তুমি যেটা পড়ছো মক টেস্টে যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করো যে আমার এই জায়গায় প্রবলেম রয়েছে, আর মক টেস্ট অন্য কিছু দিও না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দাও, অন্য কিছু দেওয়ার দরকার নেই, এগুলোই আসবে। বোঝা গেল? চলো, এই হলো টোটাল ব্যাপার, এগুলো তোমায় করতে হবে। তুমি যদি এই প্রত্যেক দিন 10 ঘন্টা টাইম ব্যয় করো আগামী 30 দিন, ভাই 30 ইন্টু 10 মানে সারা জীবনের মতো 300 ঘন্টা তোমার কাছে টাইম চাইছি এই একটা মাসে। সিবিটি 1 তোমার হয়ে যাবে এমনিতে, কেউ তোমাকে আটকে পারবে না, এবং এই অনুযায়ী পড়ো। বোঝা গেল? এবার তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মিক্সড প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি এখন জানো না যে তোমাকে সেকশনাল দেবে নাকি মিক্সড দেবে। তোমাকে মিক্সড প্র্যাকটিসই করে যেতে হবে, অন্য কিছু করতে যেও না, এবং সেটা প্রপারলি অ্যানালাইসিস করো। অবশ্যই এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। যে যে শর্ট নোটসগুলো তৈরি করেছো, সেটা কম্পিউটার হোক, সেটা তোমার হচ্ছে জিকের হোক, সেটা তোমার হচ্ছে সায়েন্সের হোক, সেটা ম্যাথের হোক, সেটা জিআই এর হোক, যা ফর্মুলা লিখেছো, যা ট্রিক্স লিখেছো, সেগুলোকে প্রপার রিভিশন করো। আর যা যা তোমার লেফট কনসেপ্ট আছে সেগুলোকে তৈরি করো, কারণ ম্যাথ রিজনিং এই জায়গায় কোনো কনসেপ্ট ছাড়া যাবে না, কারণ তুমি ম্যাক্সিমাম স্কোরটা এখান থেকে করতে চাইছো। বোঝা গেল? এবার জিকে জিএস এর রেসপেক্টে আমার যতদূর মনে হচ্ছে এবারের গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার কোশ্চেন দেখে, যেটা এর আগের বার কারেন্ট অ্যাফেয়ার সবচেয়ে বেশি এসেছিল, এবারে কারেন্ট অ্যাফেয়ার ওয়েটেজ কমিয়ে দিয়েছে, তার জন্য দেখবে অনেকে মার্কস বেড়ে গেছে এখন। তো আমার মনে হচ্ছে সেটা আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও বহাল থাকবে। তো সেই রেসপেক্টে এই আমি তোমাদেরকে প্যাটার্ন নিয়ে রেখেছি, এরকম টাইপের তুমি জিকে জিএস টোটাল 40 নাম্বার যে রয়েছে তার মধ্যে তার মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটামুটি হবে এরকম দেখতে পাবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে। তো এর মধ্যে তুমি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে কি স্ট্যাটিক জিকে, তারপরে কি সায়েন্স, তারপরে কি কম্পিউটার। এই 4টে জিনিস যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তোমার অর্ধেক কাজ এখানেই হয়ে গেল। এবার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যতই পড়ো না কেন, তোমাকে 10টা যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেয় তুমি দেখবে 4 থেকে 5টাই পাচ্ছ, তার বেশি পারছো না। ঠিক আছে, যদি 6টার পর 7টা পেরে যাও তুমি 30 মার্কান হয়ে গেছো। ঠিক আছে, হাবিজাবি কথা বলে লাভ নেই ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে 10-এ 10 তুলতে হবে, হয় না, ফালতু ওকে লাভ নেই, হয় না। তো যেটা তোমার মনে হচ্ছে যে সেই যে টপিকগুলো দরকার সেগুলো তোমাকে এখন করে যেতে হবে। এবার তোমরা যদি পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ভিডিও চাও, কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও করে দেবো। ঠিক আছে, অতি অবশ্যই জানিও। যদি আমি কমেন্ট দেখি যে হ্যাঁ তোমাদের এই প্রত্যেকটা জিনিসে কোন কোন টপিক, যেমন হিস্ট্রি কোন টপিক ইম্পর্টেন্ট, ইকোনমিক্সে কোন টপিক ইম্পর্টেন্ট, কম্পিউটারে কোন টপিক ইম্পর্টেন্ট, সায়েন্সের কোন টপিক ইম্পর্টেন্ট, ম্যাথের কোন টপিক ইম্পর্টেন্ট, রিজনিংয়ে কোন টপিক ইম্পর্টেন্ট, কোথা থেকে বেশি কোশ্চেন আসছে, যদি চাও কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এটা হলো জিকে জিএস এর গল্প। এবার তোমাকে আমি বলে রাখি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়বে কি করে। কারেন্ট অ্যাফেয়ার্সে ভাই তোমার 10টা যদি কোশ্চেন আছে তার মধ্যে তুমি 4টে করতে পারবেই, পারবে কি পারবে না বলো আমাকে, পারবে তো? 4টে করো। জিকে তে টোটাল তোমার হচ্ছে 8 থেকে 9টা কোশ্চেন আছে, তার মধ্যে তুমি 3টে কোশ্চেন করতে পারবে, 3 থেকে 4টে। সায়েন্সে যে কটা কোশ্চেন আসছে সে কটা তুমি করতে পারবে, তার জন্য আমি তোমাকে একটা কথা বলে আছি, কোনো কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এই যে তুমি রেলওয়ে অ্যান্ড পুলিশ আর্টিফিশিয়াল বেঙ্গল চ্যানেল দেখতে পাচ্ছ, প্লেলিস্টে চলে যাও, আমার সকাল 11টা 15 ক্লাস করো আর এই 3টে ম্যারাথন দেখে যাও, কাজ হয়ে যাবে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে টোটাল সায়েন্সে যা কোশ্চেন এসছে সব পড়িয়ে দিয়েছি। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট টোটাল সায়েন্স যা কোশ্চেন এসছে সব পড়িয়ে দিয়েছি। গ্রুপ ডি যা পরীক্ষা কোশ্চেন এসছে তার ফিজিক্সে টোটাল 1000টা কোশ্চেন এসছে, 993টা, তার মধ্যে 5টা কোশ্চেন করিয়ে দিয়েছি, আর একটা ম্যারাথন নেবো, সেখানে বাকিগুলো করিয়ে দেবো। কেমিস্ট্রি কোথায় গেল? প্রত্যেকদিন আমি 11টা 15 সময় আমি এখানে ক্লাস করাচ্ছি। তো এই চ্যানেলে তুমি 11টা 15 সময় চলে আসবে, সোম বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন করে ক্লাস হয়। এই 4 দিনে তুমি দেখবে এই যে ক্লাসগুলো করিয়েছি এই ক্লাসগুলো তুমি করতে পারবে। এগুলো দেখে নিলে তোমার সমস্ত কাজ হয়ে যাবে ভাই, এগুলোই কপি পেস্ট হবে। এবং আমি যখন ক্লাস করাই তুমি যদি আমার একটা ক্লাস করে দেখো তুমি দেখতে পাবে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা তোমার আগের শিফটে রিপিট হয়েছে কিনা, এটা তোমার এখান থেকে এসছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং দেখিয়ে দিই, একটা ক্লাস করে দেখো। তো প্রত্যেককে বলছি এই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। সায়েন্সে তোমাকে কোনো রকম কোনো স্ট্রেস নিতে হবে না, প্রত্যেকদিন 11টা 15 ক্লাস করো, আর এই প্লেলিস্টটা ভালো করে নিজের কাছে যত্নে রেখে দাও, এই প্লেলিস্টটা শেষ করো, কাজ হয়ে যাবে তোমার, আর কিছু করার দরকার নেই। এতেই তোমার দেখবে যে টোটাল যে নাম্বারটা আছে সেই নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। পলিটি তুমি 3 পাবে, কম্পিউটার তুমি 2 পাবে। তুমি যদি এটা প্রপারলি করে দেখো তুমি এখান থেকে 17 থেকে 18 নাম্বার স্কোর করে ফেলতে পারছো। হিস্ট্রি যখন তুমি পড়বে না তুমি এইভাবে ডিভিশন করে নাও, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে স্যার শেষ মুহূর্তে আমাকে একটা কিছু বুস্টার ডোজ দিয়ে দিন, তার জন্য আমি তোমাকে বলতে পারি একটা স্পেশাল এখন বর্তমানে আমাদের ব্যাচ এসছে, যে ব্যাচে তুমি এনরোল করে নিতে পারো। কি সেটা? সেটা হচ্ছে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো।
এই যে গ্যালোপিন ব্যাচ রয়েছে, এই গ্যালোপিন ব্যাচ 16ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই ব্যাচটা কেবলমাত্র আন্ডার গ্র্যাজুয়েটের জন্যই, এবং এই ব্যাচটাতে তোমাদের কেবলমাত্র সিবিটি 1 এর জন্যই তৈরি করা হয়েছে। এখানে কেবলমাত্র 37টা লাইভ ক্লাস করানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, একদম এমসিকিউ ফরম্যাটে সেই মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোমাকে কভার করে দেওয়া হবে। এবং তোমার যে যে জায়গাগুলো প্রবলেম রয়েছে সেগুলোকে তুমি, যাতে তুমি কনসেপ্ট, ধরো কথার কথা আমি লাইটের প্রবলেম রয়েছে, পিরিয়ডিটিভে তোমার প্রবলেম রয়েছে, তোমাকে এর সঙ্গে একটা বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ যেটা আমাদের আছে, এটা সম্পূর্ণ রেকর্ডের আকারে সম্পূর্ণ তোমাকে ফ্রিতে এই ব্যাচের সঙ্গে দেওয়া হচ্ছে। তুমি যদি এই ব্যাচে ভর্তি হয়ে যাও তাহলে এই ব্যাচটা ফ্রি পেয়ে যাবে। এবার এখান থেকে তুমি তোমার যে যে কনসেপ্টে জায়গাগুলো আছে সেগুলোকে শেষ করে নাও, কমপ্লিট করে নাও, আর লাইভ ক্লাসটা করে নাও, কাজ হয়ে যাবে। এর মধ্যে তুমি দেখবে এই বন্দে ভারত ব্যাচের মধ্যে তোমাদেরকে মক টেস্ট দেওয়া আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট। তো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট প্রত্যেক দিন একটা করে পরীক্ষা দাও, 30 দিনে 30টা দাও, দেখো তুমি কোথায় চলে যাও। যদি চাও একদম শেষ মুহূর্তে বুস্টার হিসাবে তুমি এই ব্যাচটা এনরোল করতে পারো। আমি আবার বললাম, এটা কেবলমাত্র সিবিটি 1 এর জন্য, এখানে কিন্তু মেন্স হবে না, এখানে কিন্তু বাকি কোনো কিছু হবে না, ঠিক আছে? এটা বুস্টার হিসাবে লাস্ট 30 দিনের জন্য তোমাদেরকে এই ব্যাচটা দেওয়া হচ্ছে। যারা একদম শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছ বলে মনে হচ্ছে, তুমি এখান থেকে শেষ করে দিতে পারো। 16 তারিখ থেকে শুরু হবে, কি করে ব্যাচটা দেবে সেটা তোমাকে বলছি। সবার প্রথম, তুমি যদি গুগল পে ফোন পের মাধ্যমে ব্যাচ নিতে চাও, তার জন্য তুমি যে ফোনে গুগল পে ফোন পে আছে সেই ফোনে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করো, ঠিক আছে? যে ফোনে গুগল পে ফোন পে আছে সেটাতেই করবে, নাহলে কিন্তু হবে না। প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, দেখবে ত্রিভুজা কি লোকাল একটা অ্যাপ এসছে, সেই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো, হয়ে গেল। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। তুমি অ্যাপটা কোন ভাষায় চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা চুজ করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, এখানে কেউ গভর্নমেন্ট অফ এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তো মনে প্রশ্ন আসতে পারে, স্যার কেন করবে এটা, আমি রেলে পরীক্ষা দিচ্ছি, তুমি বাংলা ভাষা রেলে পরীক্ষা দিতে চাইছো, তো তুমি এই পার্টিকুলার ব্যাচ চাইছো যেখান থেকে তোমার এর আগের বার প্রচুর ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তো এটা বাংলা ভাষা যেহেতু চাইতো, তাই তোমাকে স্টেডিয়াম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। অ্যাপ বোঝে এটা মানে বাংলা ভাষায় ক্লাস। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই পাশে আইকনটায় ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, বোঝা গেল? এবার তুমি নিচের ডান দিকে স্টোরে চলে আসো, যখন ওয়েস্ট বেঙ্গল দেখতে হবে, স্টোরে এসে তুমি দেখতে হবে এখানে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে, বা তুমি লাইভ ক্লাসে গিয়েও তুমি ডাইরেক্টলি এই ব্যাচটা দেখতে পাবে। এই ব্যাচটার দাম তোমাকে দেখাচ্ছে 599 টাকা, তুমি এর থেকে কমে পেয়ে যাবে। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, একটা ইউজ কয়েন মারবে, একটা এন্টার কুপন কোডের জায়গায় লিখবে Y785, এই ইউজ কয়েন জাস্ট একটা টিক মারবে, আর কিছু করার দরকার নেই। আর এখানে একটা কুপন কোড লিখবে Y785, Y750 Y785 ইউজ করার পর এখানে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 576 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই দামটা দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে, তুমি যদি গুগল পে ফোন পে করতে ইউপিআই আছে, তো ইউপিআই তে ক্লিক করে তোমার ফোন পে গুগল পে থাকলে দেখিয়ে দেবে। যদি না থাকে, তুমি নেট ব্যাংকিং, ইএমআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। আমি এই জন্যই বললাম, যদি গুগল পে ফোন পে মাধ্যমে করতে চাও, তুমি যে মাধ্যমে পেমেন্ট করতে চাইছো সেই ফোনটায়, মানে যেটাই তোমার গুগল পে ফোন পে আছে, সেই ফোনটাতে অ্যাপটা ইনস্টল করে ফার্স্টে অ্যাপটা মানে দিয়ে ব্যাচটা পারচেস করে নাও। যেই পারচেস করা হয়ে গেল, এরপর তুমি যে ফোন থেকে ব্যাচটা দেখতে চাইছো সেই ফোনে, ওই ফোন থেকে লগ আউট করে এই ফোনে লগ ইন করে নাও, কাজ হয়ে যাবে তোমার, বোঝা গেল? তো এই হলো ব্যাপার। যারা চাইছো ব্যাচে এনরোল করতে, সবাই অ্যাডমিশন নিতে পারবে না, 300 জন কেবলমাত্র পারবে। তো এর মধ্যে যতদূর আমি জানি 237 জন অলরেডি ভর্তি হয়ে গেছে, আর কয়েকজন এখানে ভর্তি হতে পারবে। যদি চাও আজকে রাতের মধ্যে নিয়ে নিও, Y785 এই কুপন কোড ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। একদম শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য এটা একটা বলতে পারো রামবান বা ব্রহ্মাস্ত্র। আর যদি চাও যে আমি ব্যাচ নেব না, স্যার আমাকে কোনো একটা বইয়ের কথা বলুন, কোনো কি বই আছে এমন যেটার মাধ্যমে জিকে জিএস ঠিকঠাক করে দিতে পারি, তো আমি বলতে পারি যে এই যে তুমি গেছো এখানে লাইভ ক্লাস দেখতে পেয়েছো, এই তুমি একদম সেম প্রসেস করে আসবে, নিচে গিয়ে দেখবে একটা প্রিন্টেড বুকস বলে একটা অপশন আছে, আমি তোমাদেরকে একদম এখান থেকে দেখিয়ে দিই। ধরো এটা হচ্ছে তোমার কি অ্যাপ, এটা হচ্ছে অ্যাপ, 18 সাইজে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমার গ্যালোপিন ব্যাচটা দেখাচ্ছে। তুমি যখন একটু নিচের দিকে যাবে, দেখো এখানে প্রিন্টেড বুকস বলে অপশন দেখতে পাচ্ছ, এই যে নিচে একদম নিচে ভিডিও কোর্সের নিচে প্রিন্টেড বুকস, এখানে ক্লিক করবে, দেখবে সবার প্রথমেই তুমি এই নিচের দিকে গেলে অনলাইনে জিকে জিএস বুক বলে একটা অপশন আছে, এই যে বইটা, এটা তোমাদের একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো এখনকার বর্তমানে রেলের পরীক্ষার জন্য। যদি চাও এই অনলাইনে জিকে জিএস বইটা নিতে পারো, এই বইটা নিয়ে নিলে তোমাদের যাবতীয় যা জিকের প্রবলেম আছে সেটা তো বলতে পারি সিবিটি 1 এর জন্য মিটে যাবে। তো আমি তোমাদেরকে একবার বইটাকে দেখিয়েও দিই। যদি বইটা দিতে চাও ভাই, এই সেম গল্প, এই সেম ভাবে তুমি ওখানে গিয়ে Y785 এই কুপন কোডটা ইউজ করবে, তুমি বই নাও ব্যাচ নাও, সবাইতেই একটাই কুপন কোড Y785, এটি ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে। বইটা একবার দেখিয়ে দিই, দেখো আড্ডা 247 জাস্ট আমি বলে সার্চ করছি, যখন এখানে চলে আসবো স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল করে নিলাম, ইন্ডিয়ান বেঙ্গলি চলে এলাম, আমি বইয়ের জায়গায় চলে আসছি বুকসে, এই দেখো এই বইটা বলছি, এই বইটা ভাই। এখানে তুমি যখন বাইন অপশনে ক্লিক করবে, এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785, অ্যাপ্লাই করে দাও। এটার দাম হয়ে গেল দেখো 149 টাকা, 149 টাকায় তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? বইটা তোমাকে ছবি দেখিয়ে দিলাম,
150 টাকা যদি মানে ইউজ করে নিয়ে নাও, তোমার হচ্ছে অ্যাপ মানে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে, তাহলে এটা 147 টাকা তোমার পড়বে। এরপর কোনো ডেলিভারি চার্জ লাগবে না, 10 দিনের মধ্যে বাড়িতে বইটা পৌঁছে যাবে, তারপর তুমি সেখানে পড়ে দিতে পারো। জিকের জন্য বলতে পারো একটা ব্রহ্মাস্ত্র। তুমি এসএসসি পরীক্ষা দাও, রেলওয়ে পরীক্ষা দাও, স্টেটের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা দাও না কেন, জিকে জিএস এর একটা ওয়ান লাইনের ফরম্যাটে বই তুমি এটা নিতে পারো। বাংলায় লেখা সুন্দর একটা বই, ঠিক আছে ভাই? যদি চাও এই বইটার লিঙ্ক আমি তোমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো, তুমি সেটার মাধ্যমে তুমি নিতে পারো। আর যদি ব্যাচ চাও তো ব্যাচে সবই হয়ে যাবে, ওয়াইস ভেরিফাই ফোন করতে ইউজ করে তুমি নিতে পারো, ঠিক আছে? তো যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও, আজকে রাতের মধ্যে করে নিও, কারণ এখানে সিট খুব কম আর বইটাও কিন্তু খুব লিমিটেড রয়েছে। বাকি তোমাদেরকে একটা লাস্টে কথা জিজ্ঞেস করবো, যে কারা কারা চাইছো যে এই যে তোমাকে টপিকগুলো বললাম, এই প্রত্যেকটা সাবজেক্টের টপিক তোমাকে বলে দিতে, যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কমেন্ট সেকশনে জানিও। যদি দেখি যে প্রচুর রিকোয়েস্ট এসেছে, আমি তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আবার 11:15 লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দ্য রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।